দেখুন, এইগুলো হচ্ছে ইলেকশন আসলেই এজেন্সিকে যেরকম তাদের শাখা সংগঠনগুলোকে যেরকম এগিয়ে দেয়, এজেন্সিও তাদের এখন শাখা সংগঠন, ইসিআইও এখন অবশ্য শাখা সংগঠন হয়ে গেছে। তাই এতে কিছু যায় আসে না। মানুষ ভোট দেবে মমতা ব্যানার্জিকে দেখে, এবং মমতা ব্যানার্জি তার দৃঢ়তা নিয়ে বাংলাকে আগামী দিনে আরও এগিয়ে নিয়ে যাবে। তাই মমতা ব্যানার্জির ওপর বাংলার মানুষ বিশ্বাস করেন, এবং বাংলার মানুষই মমতা ব্যানার্জিকে চতুর্থবার মুখ্যমন্ত্রী করবেন। অনেক আঘাত আসবে, অনেক এরকমভাবে লাঞ্ছনা হবে, আমাদের প্রত্যেকের হয়েছে লাঞ্ছনা, কিন্তু তাতে কিচ্ছু যায় আসে না। ভারতের মানুষের জন্যে, বাংলার মানুষের জন্যে আমরা লড়াই করছি, এবং রক্ত দিয়ে প্রাণ দিয়েও লড়াই করব। আমাদের অনেক বন্ধু এই লড়াইয়ে, তৃণমূল কংগ্রেস এমনি আসেননি, অনেকে প্রাণ দিয়েছেন, অনেক রক্ত ঝরিয়েছে। সিপিএমের বিরুদ্ধে লড়াইয়ে অনেক রক্ত ঝরা গেছে। তারপর আমাদের এই যে সিপিএমের মুক্ত স্বাধীন বাংলা, এটা তৈরি হয়েছে, সিপিএম মুক্ত বাংলা তৈরি হয়েছে। তার কারণ আমাদের অনেক মানুষের রক্ত, অনেক ছেলেদের রক্ত ঝরিয়েছে। মমতা ব্যানার্জি নিজে তার দেহের রক্ত ঝরিয়ে এই পরিবর্তন এনেছেন, যেটা বদল বলি আমরা। বদলা নয়, বদল চাই। আর বাবা সাহেব আম্বেদকরকে আজকের দিনে আবার স্মরণ করি। তোমার নেতৃত্বে যে সংবিধান রচনা হয়েছে, সেই সংবিধানই থাকবে ভারতবর্ষের। আমরা আমাদের প্রাণ দিয়ে, রক্ত দিয়ে সেই সংবিধানকে রক্ষা করব। ওরা হুলিগেন, ওরা করতে আসবে। আমাদের শান্তিপূর্ণভাবে প্ররোচনায় পা না দিয়ে শান্তিপূর্ণভাবে ইলেকশন করতে হবে, যাতে মানুষ ভোট দিতে পারে। ওরা জানে হেরে যাব, তাই জন্য প্ররোচনা দিচ্ছে, এলাকা এলাকায় গণ্ডগোল করে, যেরকমভাবে বাংলাকে বদনাম করার চেষ্টা করে। ওরা নিয়ে আসে বাইরের থেকে গুন্ডা বদমাইশ, তারাই সেখানে প্ররোচনা করে, তারা গণ্ডগোল করে, আর বাংলাকে ওরাই গিয়ে বাইরে বাইরে বলে যে বাংলায় অশান্তি, বোমা, গুলি। বাংলার মানুষ রবীন্দ্রনাথ পড়ে বড় হয়েছে, নজরুল পড়ে বড় হয়েছে, শরৎচন্দ্র পড়ে হয়েছে। তারা হিংসায় বিশ্বাস করেন না। তারা Vision News 29